আজকে আপনার বাবা অবদান কেমন করেছেন তার উত্তম বছর এই সে উত্তম বছর সব বছর সে তার বাবার জন্য যে সৎসঙ্গটা দিচ্ছে এটা তার আত্মার শান্তি কামনা তার আত্মার শান্তি তিনি গেছেন, তিনি সেটা গেছেন কেন যার মেয়ে ওরকম সেই ঠিক জায়গা মতো আছেন। তবে আমরা সবাই মিলে তার আত্মার শান্তি করাই আমাদের আমরা এখানে জড়ো করেছি। তাই ঠাকুর সম্বন্ধে কী বলবো, ঠাকুরকে কী জিনিস নিয়ে ঠাকুরকে নিয়ে আমরা চলা চলতে যদি সবসময় নাম ধ্যান করতে পারি, একটু হলেও আপনি বিশ্বাস করবেন সারাদিন 24 ঘন্টার মধ্যে যদি আপনি 16 ঘন্টাও ঠাকুরের নাম করেন, আপনি নিজেকে অনুভূত করতে পারবেন। ও নিজের ভেতরে অনুভূত হবে যে আমি যে ঠাকুরের নামটা করছি, যে হৃদয়ের ভিতরে আপনি যে অনুভব করবেন সেটা মানে মানুষকে বোঝানো যায় না, বোঝানো যায় না। ঠাকুরকে ভালোবাসতে হবে। ঠাকুর বলতে আমি কিচ্ছু চাই না, আমি একটা মানুষ চাই। তাই ঠাকুরকে আমরা মানুষ দিতে পারি না, কিন্তু দেওয়াটা যে আমাদের কি পাওয়া সেটা যে দেয় সে জানে। আমি বলি যে সবাই নাম করবেন আর আলোচনার বই ভিতরে আচার্যদেবের কথাগুলো কে নেন জানি না, নিয়ে দেখবেন সেখানে আচার্যদেবের বাণীগুলি শুনবেন। সেগুলি যদি আপনারা হৃদয়ে স্থান দেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কত জনম কোটি সাধনা করে আমরা এই নাম পেয়েছি। বহু কোটি জন্মের সাধনার ফলে আমরা এই নাম পেয়েছি। এই নাম সবসময় করবেন, নাম দিলে কিছু যাবে না। আর মানুষকে ভালোবাসার, দয়ালকে ভালোবাসলে যে কী হয় তার উপরে সব আমার দেহ মন প্রাণ তার উপর যদি আমি ছেড়ে দিতে পারি, তাহলে আমি যে কীভাবে কী অবস্থা আছি বা চলছি একমাত্র আমি জানি আর আমার দয়াল জানি। এটা আমি আর কাউকে বোঝাতে চাই না। আমি দয়ালকে নিয়ে আছি বলেই আমি এখানে দাঁড়িয়ে যেটুকু কথা দয়ালের সম্বন্ধে বলতে পারছি। এই দয়াল যে কী জিনিস, তাকে ভালোবাসলে যে কী পাওয়া যায়, কী পেতে পারি আমি, সেটা একমাত্র যে করে। সেটাই আমি সবাইকে বলছি যে ঠাকুরের নাম চলায় ফেরায় জপ, ঈশা নেশায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই যায়। আপনারা চলা ফেরা যখনই যেই নাম পেয়েছেন চলাফেরা নাম করবেন। যেখানে যাই ঠাকুর আমি যাচ্ছি, ঠাকুর আমি আসছি, ঠাকুরকে নিয়ে ভাবুন। ঠাকুর ছাড়া কিছু নাই, কিছু নাই, কিছু নাই। ঠাকুর আমাদের ইহকাল